বাপের বাড়িতে থাকার মেয়াদ ফুরিয়ে গেল। মেজবনি প্লিজ কেঁদো না তুমি। দেখো তুমি যদি কাঁদো এখন আমি যা ছবি তুলবো সব ছবিতে তোমার চোখের জল থাকবে, আমাকে কিছু করার থাকবে না। প্লিজ মেজবনি। আচ্ছা মিঠাইয়ের এত ভালো সম্বন্ধ হয়েছে, কলকাতার মধ্যেই থাকবে, বাড়ির মেয়ে কাছাকাছি থাকবে, এটা তো কান্নার কি আছে বলো তো? তোমরা তো এটাই চেয়েছিলে, এখন কান্নাকাটি করে লাভ কি? এটা কি নিয়ম রক্ষে? এ কি রে মিঠাই, তুই এসব কি বলছিস? হ্যাঁ, তুই তো আগে কখনো কারোর মনে আঘাত দিয়ে এভাবে কথা বলতিস না। আগের সঙ্গে যে এখনকার অনেক পার্থক্য ঘটে গেছে বাবা, সেটা যে তুমি জানো না তাও তো নয়। আজকে তুমি একটা খুব অন্যায় জিদ করেছো মিঠাই। রূপুদের বলতে দিলি না, আত্মীয় স্বজন অন্য কাউকেও বলতে দিলি না। আমাদের বাড়িতে কোন দিন এরম ভাবে আইবুড়ো ভাত হয়েছে বলো তো দেখি? তোমরা আমাকে আমার বন্ধুদের বলতে বলেছিলে, আমি বলতে দিইনি। আত্মীয় স্বজনদের বলবে বলেছিলে, আমি বলেছিলাম আমার ইচ্ছে নেই। আমি তো শুধু আমার ইচ্ছেটুকু জানিয়েছিলাম। আমার ইচ্ছের কি কোনো দাম আছে? যদি থাকতো তাহলে এই বিয়েটাই হতো না। না 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 মিঠাই, তোমার এই কথাটা আমি কোনোভাবেই সমর্থন করতে পারলাম না। তোমার সঙ্গে এই ছেলেটির সম্বন্ধ করার আগে বাড়ির প্রত্যেকটা মানুষ তোমার কাছে সম্মতি চেয়েছেন। তোমার সম্মতি পেয়ে তবে তারা এই কাজে হাত লাগিয়েছেন, তারা এগিয়েছেন। যদি এর উল্টোটা হতো, যদি তোমার আপত্তি উপেক্ষা করে, অগ্রাহ্য করে, জোর করে তারা তোমার বিয়ের বন্দোবস্ত করতেন, তবে সর্বাগ্রে আমি তার প্রতিবাদ করতাম এবং এই বিয়ের সঙ্গে নিজেকে জড়াতাম না। জানি না, শুধুমাত্র ওই পলাশবনি থেকে ফেরার পরে ওর মুখে রোজ রোজই নতুন নতুন কথা শুনতে পাচ্ছি। শোন মিঠাই, তোর না আচার আচরণ একদম আগের মতো নেই। তুই নিজে বুঝতে পারছিস না তুই কিরকম অদ্ভুত অন্যরকম বিহেভ করছিস। মিঠাই সব থেকে বড় কথা, তুই ফাইট ব্যাক করে ফিরে এসেছিস। আজ না হোক কাল ওই জানোয়ারগুলো ধরা পড়বেই। মিঠাই, এমন কিছু ঘটেনি তোর জীবনে যার জন্য তুই এতটা ভেঙে পড়বি। এই পলাশবনি যাওয়াটাই মেয়েটার কাল হলো। ও মিঠাই, মিঠাই, আমার একটা কথা শোন। দেখ, আজ বাদে কাল শ্বশুরবাড়ি চলে যাবি। নতুন ঘর বাড়ি, নতুন লোকজন, আমরা না হয় সবকিছু মানিয়ে গুছিয়ে নিচ্ছি, কিন্তু তাদের তো কোনো দায় নেই মা। এখন তো আমার রীতিমতো চিন্তা হচ্ছে তোকে নিয়ে মিঠাই। চিন্তা করো না জেঠিমণি, চিন্তা করার তো কিছু নেই। আমি একবার চলে গেলে এ বাড়িতে আর কখনো ফিরে আসবো না, কোনোদিনও না। মিঠাই, এরকম কথা বললে আমাদের ভালো লাগে বলো? হ্যাঁ, আমাদের কথা নয় ছেড়েই দাও। তোমার মা বাবা এরকম কথা বললে তাদের কতখানি কষ্ট হয় তুমি বোঝো না? মিঠাইয়ের কি হয়েছে সেটা মু জানিক, কিন্তু মু তো আর কিচ্ছু করতেটা পারবো ক্লারে। মোর কিচ্ছু করবার লাই এখানতে। এমনিতেই মোর পড়তে, মোর পলাশবনি সকলের পড়তে এবারই সকলের গুসাটো হয়েছে। কেউ ভালো করে কথাটাও বলছে ক্লা। মিঠাই, তুই যদি সত্যি মোদিকে প্রকাশটাকে ভালোবাসিস
তাহলে সুধা শুধু একটি মিছা সম্পর্কের ভিতরতে কিসের লিগে জড়াইছিস? তো সাহসটা হলো না নিজের ভালোবাসার মানুষের কাছকে যাবার? সেই ছেলেটারও তো মনটা বদলাইছে না, তার লিগেই যে এখানতে এসেটো ছিল, সেটা তো মো বুঝতেও পারছি। মিঠাই, অনেক হয়েছে, আর কাঁদবে না। হ্যাঁ ঠিক আছে, মেয়েদের বিয়েতে মেয়েরা বাড়ি ছেড়ে যাওয়ার সময় অল্প বিস্তর কাঁদে, সবাই কাঁদে, কিন্তু তোর মতো এরকম অবস্থা কারো দেখিনি। আইবুড়ো ভাত থেকে একবার কেঁদে ভাসাচ্ছিস, তোকে থেকে মনে হচ্ছে যেন তোকে যেন আমার ফাঁসির কাটে চলাচ্ছি। দাদা পর্যন্ত তোমার এই কান্নাকাটি নিয়ে খুব অস্বস্তিতে আছে। তুমি খুব পরিষ্কার করে বলো তো মিঠাই, যে তুমি কি চাইছো না? যে ছেলেটির সঙ্গে তোমার বিয়ে হচ্ছে তাকে বিয়ে করতে চাইছো না, না এখন বিয়েটাই করতে চাইছো না? বিয়ে করতে ইচ্ছে করছে না মানেটা কি? সবটাই তো আর মগের মুলুক নয়। তাও মিঠাই, তুই মন খুলে বল না, প্লিজ বল। তো যদি সত্যি জেনুইন কোনো প্রবলেম থাকে, এই বাড়ির লোকজন বুঝবে না সেরকম তো না, বল না। মিঠা দিদি, তোর জন্য এই ফুল আর কাপড়টা প্রকাশদা পাঠালো। প্রকাশ, ওর তো কালই চলে যাওয়ার কথাটা ছিল, এখনো যায় নাই। আরে দেখো না, আমি কতবার করে বাড়িতে আসতে বললাম কিন্তু এলোই না। আর এইটা তোকে দিতে বললো। মিঠাই, এবার কিন্তু আমরা আর চুপ করে থাকবো না। তোমার এত কান্নার কারণ কি সেটা তো এবার তোমাকে বলতে হবে। জেঠিমণি, মা তোমাদের পায়ে পড়ি, তোমরা এই বিয়েটা ভেঙে দাও, 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 তোমরা এই বিয়েটা ভেঙে বলো মিঠাই, তার নামটা বলো। প্রকাশ। মিষ্টি কুটু মিষ্টি কুটু